নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার নাম সবাই শুনে থাকবেন। এটা হচ্ছে কিম জং উনের দেশ। এই কিম জং উনকে উত্তর কোরিয়ার জল্লাদও বলা হয়ে থাকে। আর এ কারণে উত্তর কোরিয়াকে নরকের দেশ বললেও ভুল হবে না। ফাল্গুন বাংলার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে উত্তর কোরিয়ার এমন কিছু আইন কানুনের তথ্য জানাবো যা শুনে আপনার মনে হবে উত্তর কোরিয়ায় যারা জন্ম নিয়েছে তারা আসলেই অভিশপ্ত জীবন লাভ করেছে। কারণ কিম জং উন উত্তর কোরিয়ায় এমন কিছু আইন প্রণয়ন করেছেন যা মানুষের মনের বিরুদ্ধে গেলেও তার অবাধ্য হওয়ার কোনো উপায় নেই। সারা বিশ্বের টিভিতে অসংখ্য চ্যানেল দেখা যায়। শুধুমাত্র রিমোট হাতে থাকলেই পুরো পৃথিবীর খবরাখবর, মুভি, গান দেখা যায়। কিন্তু নর্থ কোরিয়াতে মাত্র 3টি চ্যানেল দেখা যায় এবং এই সমস্ত চ্যানেলে শুধুমাত্র সরকারের গুণ কীর্তন শোনানো হয়। কারণ কিম চান না তার দেশের জনগণ বিশ্ব সম্পর্কে জানুক। সারা বিশ্বে যখন চলছে 2024 সাল, তখন উত্তর কোরিয়ায় তাদের নিজের তৈরি 112 বছর চলছে। শুনলে অবাক হবেন, উত্তর কোরিয়ায় ইচ্ছামতো চুল কাটা বা হেয়ার স্টাইল করা যায় না। এখানে ছেলেদের জন্য 10 রকম এবং মেয়েদের জন্য 18 স্টাইলে চুল কাটা যাবে। কিম জং উন 2013 সালে এই নিয়মটি পাশ করেন। ছেলেরা সর্বোচ্চ 5 সেন্টিমিটার পর্যন্ত চুল রাখতে পারবে। কিন্তু কিমের বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়। কিমের হেয়ার স্টাইল নকল করতে পারবে না কেউ। যদি কেউ কিমের হেয়ার স্টাইল নকল করে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সারা বিশ্বে শিক্ষার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে, কিন্তু উত্তর কোরিয়ায় লেখাপড়া করা অত্যন্ত ব্যয়বহুল। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, তখন স্কুলে বাচ্চার বসার বেঞ্চ, টেবিল সবই আপনাকে কিনে দিতে হবে। কোনোভাবেই উত্তর কোরিয়ার সরকার এগুলো দেবে না। পড়ার সময় বাচ্চাদের শ্রমিকের কাজও করতে হয়, আর এর বিনিময়ে যে আয় হয় তা দিয়ে স্কুলের বিভিন্ন বকেয়া পরিশোধ করতে হয়। উত্তর কোরিয়ায় 8 জুলাই এবং 17 ডিসেম্বর কোনো অনুষ্ঠান করা যাবে না, হোক না তা জন্মদিন বা কোনো বিবাহ। এমনকি এ দিনে হাসাও যাবে না, কারণ এ দিনগুলিতে মহান নেতা কিম ইল সান ও কিম জং ইল মৃত্যুবরণ করেছেন। উত্তর কোরিয়ায় শুক্র ও রবিবারে কাজ করতে হবে, অর্থাৎ 7 দিনই কাজ করতে হবে। তবে 7 দিন কাজ করলেও স্যালারি পাবেন 6 দিনের। 1 দিনের স্যালারি দেশের উন্নয়ন কাজে লাগানো হয়। বিশ্বের সব দেশের মানুষেরই ইচ্ছে মতো গাড়ি কেনার অধিকার রয়েছে, কিন্তু উত্তর কোরিয়াতে জনগণ গাড়ি কিনতে পারবে না। এ দেশে গাড়ি ব্যবহার করে সরকার, সেনাবাহিনী ও উচ্চ পদস্থ কর্মকর্তারা। আর এ কারণেই সারা দেশে মাত্র শতাধিক গাড়ি রয়েছে, তাই বেশিরভাগ রাস্তাই ফাঁকা। সাধারণ জনগণের জন্য পাবলিক পরিবহনগুলোই একমাত্র ভরসা। উত্তর কোরিয়ায় সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত নয়। শুধুমাত্র সরকার, সেনাবাহিনী ও উচ্চ পদস্থ ব্যক্তিদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। কারণ কিম কোনোভাবেই চান না সাধারণ মানুষ সারা বিশ্বের খোঁজ খবর জেনে যাক। উত্তর কোরিয়াতে রয়েছে মাত্র 28টি ওয়েবসাইট। জেনে অবাক হবেন, ভাবতেও পারবেন না উত্তর কোরিয়ায় অ্যাপল, মাইক্রোসফট, সনির মতো ব্র্যান্ডগুলো নিষিদ্ধ করা হয়েছে। কেউ কম্পিউটার কিনলেও সরকারের অনুমতি লাগবে। কম্পিউটারে উত্তর কোরিয়া নিজেদের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। উত্তর কোরিয়ায় প্রত্যেকের বাড়িতে একটি করে রেডিও থাকতেই হবে। এতে একটি মাত্র চ্যানেল আছে এবং সবসময় খোলা রাখতে হবে, শুধুমাত্র সরকারের নতুন নতুন নিয়ম জানার জন্য। এখানে কোনো অপরাধ করলে রয়েছে 3 জেনারেশন রুলস। অপরাধের ক্ষেত্রে সন্তান যদি অপরাধ করে তাহলে তার বাপ এবং তার দাদুকে, এবং বাপ অপরাধ করলে তার সন্তান এবং তার বাপকে অপরাধী বলে গণ্য করা হবে। বাইরের দেশ থেকে কোনো ট্যুরিস্ট মোবাইল নিয়ে উত্তর কোরিয়াতেও ঢুকতে পারবে না। এয়ারপোর্টে মোবাইল জমা দিতে হবে এবং ফেরার পথে এয়ারপোর্ট থেকে মোবাইল নিয়ে ফিরতে হবে। আপনি ইচ্ছা করলেও উত্তর কোরিয়ার কোনো ছবি আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন না। আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে স্থানীয়দের সাথে আপনি কোনো কথা বলার সুযোগ পাবেন না। এবং এদেশে গরিবদেরকে সবসময় আলাদা করে রাখা হয়। তারা কোনোভাবেই উচ্চ শ্রেণীর মানুষের সাথে কথা বলতে বা মিশতে পারবে না। উত্তর কোরিয়াতে গান শোনা ও গান গাওয়ায় রয়েছে বিভিন্ন বিধিনিষেধ। এখানে একটা মাত্র গান শোনা যাবে এবং সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এছাড়া কিমের অনুমোদিত গানগুলোই গাওয়া যাবে, আর এই অনুমোদিত গানগুলো হবে হয়তো উত্তর কোরিয়া বা কিমের প্রশংসাসূচক গান। শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বইগুলোতে শুধুমাত্র কিম এবং তার পরিবারের ব্যক্তিদের
বীরত্বের কথা পড়ানো হয়। বিশ্বের আর কোনো ইতিহাস পড়ানোর প্রয়োজন তারা মনে করে না। উত্তর কোরিয়ার জনগণকে কিমের পরিবারকে পুজো করতে হয়। প্রতি বাড়িতে উত্তর কোরিয়ার লিডার তথা কিমের পূর্বপুরুষদের ফটো রাখা বাধ্যতামূলক, এবং শুধুমাত্র ফটো রাখলেই হবে না, সেগুলোর খুব ভালোভাবে যত্ন নিতে হবে। ফটোতে কোনো ধুলোবালি থাকলেও তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। একজন মহিলাকে জেলে দেওয়া হয়েছিল কারণ তার বাড়িতে আগুন লেগেছিল। তখন সে অনেক কষ্ট করে তার সন্তানদের বের করে এনেছিল, কিন্তু ঘরে টানানো লিডারদের ছবিগুলো পুড়ে যায়। লিডারদের ছবির তুলনায় সন্তানদের বেশি গুরুত্ব দেওয়ার কারণে তাকে যাবজ্জীবন জেল খাটতে হয়।